আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা এখন যাব ঢাকা থেকে বাবার বাড়ি বেড়াতে যাওয়ার জন্য। আমরা সবাই এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। মেয়ে আগে বের হয়েছে, এখন আমার স্বামী বের হচ্ছে। এখন আমার স্বামী ব্যাগ নিয়ে আগে আগে যাচ্ছে, মেয়ে পিছনে আছে আর আমি পিছনে ক্যামেরা ধরে আছি। আমরা রাস্তায় যাব, রাস্তায় দাঁড়িয়ে থাকবো, বাসের জন্য বাস আসবে, তখন আমরা যাব গাবতলীর উদ্দেশ্যে। এখন বাসে উঠে পড়ব। আমরা সিট নিয়ে বসে পড়েছি বাসের মধ্যে। আমরা এখন যাব গাবতলীতে। গাবতলী আসলে আমরা এখন সেলফি বাসে যাব উথলি। সেলফি বাসে উঠতেছিলাম। সিট নিয়ে বসে পড়েছি। এখন যাব উথলি। আমরা সকাল 7টায় এখান থেকে রওনা দিয়েছি। উথলে এসে নেমেছি 11টায়। তো তার নাকি টয়লেট তো চেপেছিল, সে টয়লেটে প্রস্রাব করতে গিয়েছিল। এখন সিএনজি নেব আরিচা ঘাটে যাওয়ার জন্য। সিএনজির মধ্যে ব্যাগ উঠালাম, মেয়ে উঠে এখন বসবে। আরিচা এসে নেমেছে। এখন যেহেতু আমরা সকালে বের হয়েছি, নাস্তা করে নেই, সেজন্য আরিচা ঘাটে এখানে নাস্তা করে নেব। তো এখানে তো অনেক খাবারের আইটেম আছে। এসব খাবারের আইটেম আমরা খাবো না। আমরা নেব পরোটা, ডিম ভাজি, ডাল। কারণ বাবার বাড়িতে গেলে আমরা খেতে পারবো। 1 ঘন্টা লাগবে বাবার বাড়ি যেতে। লঞ্চে উঠে পড়েছি। লঞ্চে আমরা মাঝ নদীতে আছি। এখন নাকি আপনার পানি কম, তার জন্য লঞ্চটি ঘুরে যেতে হয়। সময়টা একটু বেশি লাগে। মাঝ নদী অনেক গরম, তার জন্য কেউ ভিতরে বসছে, কেউ বাইরে এসে বসেছে। বাতাসের জন্য এই খালাটা ভিতর থেকে বাইরে এসে বসছে, বলছে গরম অনেক, তার জন্য বাইরে বসছে যাতে ঠান্ডা লাগে। পার হয়ে চলে আসলাম, এখন নামার সময়। আমরা আস্তে আস্তে এক এক করে নামবো। আমার মেয়ে নামছে, আমার স্বামী আগে নামে আসছে। তো এখান থেকে তো তরমুজের দিন, এখান থেকে একটা তরমুজ নেব। আর খালুকে বললাম লাল হলে নেব, না হলে নেব না। খালু বলছে হবে। বাকিটা তো আপনারা দেখে নিলেন। এখান থেকে কিছু ফল নিব। ফল নিয়ে সিএনজি নিয়ে একদম সিএনজি নিয়ে চলে আসছি বাপের বাড়িতে। নামবে এখন, আমি আগে নেমে গেছি। এখানে আমার গ্রামের মানুষ বসে আছে গরমের জন্য। ভিতরে ঢুকবো। এখানে আমার ফুফুতো বোন দাঁড়িয়েছিল। আমার ছোট ভাই বলছে এত দেরি হলো কেন? আমার স্বামীরই বেশি ভালো লাগে আমার বাবার বাড়ি। দেখতে তো অনেক কথাই বললাম, কথার মধ্যে ভুল টুটে থাকলে মাফ করুন। আল্লাহ হাফেজ।